হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখো, আজকে তো সারাদিন বৃষ্টি হলো, আর কয়েকদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে। প্রায় 1 মাস বলতে পারো। হয়তো একদিন রোদ ওঠে আর 4 দিন বৃষ্টি, এরকমভাবে কিন্তু মাসটা কাটলো। দেখতে পেলে রাস্তায় জল জমেছে, আর তার আগে দেখতে পেলে যে মা ভাত খাচ্ছে। এখন কিন্তু অনেক সকাল, 9:30 বাজে, আর মা কিন্তু সকাল সকাল বেরিয়ে যাবে। আর বৃষ্টির কারণে কিন্তু মেয়েরা আজকে স্কুলে যেতে পারেনি। মা স্নান টান করে খাওয়া দাওয়া করে একদম কিন্তু রেডি বাড়ি যাওয়ার জন্য। অনেক করে বললাম যে থেকে যাওয়ার কথা, কিন্তু কিছুতেই থাকবে না। মার একটা জায়গায় ইনভাইট আছে, সেখানে মাকে নাকি প্রেজেন্ট করতেই হবে। তো এত জল আর বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে। আর দেখো, এদিকে মেয়েরা কিন্তু ঘুমের থেকে সবেমাত্র উঠেছে, তবু উঠতো না, দিদুন চলে যাচ্ছে বলে কিন্তু উঠলো। আর আজকে যেহেতু স্কুল নেই, সেই জন্য কিন্তু অনেকটা সময় ধরে ঘুমোবে। তো এই আর তো মা বলছিল যে এত সকালবেলা কিছু খাবে না, তবুও কিন্তু অল্প করে ভাত মাকে করে দিয়েছি। আর সকালবেলা বেশি কিছু করতে পারিনি, ডাল আর হচ্ছে একটা ভাজা আর ডিম অমলেট, ব্যাস এটা দিয়েই মাকে খাইয়ে দিয়েছি। আর অনেকটা রাস্তা যেহেতু যাবে, আমাদের বাড়ি যেতে কিন্তু 3.5 ঘন্টা পুরো লাগে। যদি ট্রেন লেট থাকে তাহলে তো ছেড়েই দাও, কয় ঘন্টা লাগবে ঠিক নেই। আর যদি সঠিক সময়ে সব কিছু গাড়ি ঘোড়া পেয়ে যায়, তাহলে কিন্তু 3.5 ঘন্টা 3 ঘন্টা লাগবেই। তো সেই জন্য এতটা রাস্তা যাবে, তারপরে কিন্তু বাড়িতে যেহেতু একার সংসার, বুঝতেই পারছো 2-3 দিন বাড়িতে না থাকলে কি হয়। আর বাবা তো অত বেশি গুছিয়ে কাজ করতে পারে না। যাই হোক, মাকে কিন্তু বাড়িতে গিয়ে সমস্তটাই করতে হবে, সেই জন্য কিন্তু মাকে একটু খাইয়েও দিয়েছি। আর দেখবে এত সকালবেলা হয়তো খিদে পাচ্ছে না, কিন্তু যেতে যেতে কিন্তু খিদে অলরেডি পেয়েই যাবে। তো সেই জন্য মাকে খাইয়ে দিলাম। আর রাস্তায় তো জল জমেছে, আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি মাথায় নিয়েই মাকে যেতে হচ্ছে, কিছু করার নেই। মাকে বললাম বিকেলবেলা যেতে, কিন্তু কিছুতেই শুনলো না। ওই যে বললাম যে মার রাত্রিবেলায় ইনভাইট আছে একটা জায়গায়, সেই জন্য মাকে এই বেলাতে যেতেই হলো। আর এই যে ছাতা ধরে এখন বসে, তারপরে কিন্তু যাবে, চলে যাচ্ছে। ওই জন্য অনেকটাই মন খারাপ লাগছে, কিছু করার নেই, যাওয়া আসা এরকমভাবেই চলতে হবে। আবার মার স্পর্শ কবে পাবো ঠিক নেই, কেননা মা কিন্তু অনেক কমই আসে আমাদের বাড়িতে। আর আগে যাও বা আসতো, এখন আরও কমে গেছে আসা। আর বাবা যেহেতু একা একা থাকে, সব কিছু করে নিজে খেতে পারে না, সেই জন্য কিন্তু একটা সমস্যা রয়েছে। আমার বাবা কিন্তু রান্না বান্না কাজকর্ম কোনো কিছুই কিন্তু পারে না। তো সেই জন্য মায়ের উপরে নির্ভর, সেই জন্য কিন্তু আর কি আসতে পারে না। আর হোটেলে ধরো, হোটেলের খাবার তো বেশি ভালো না, আর আমার বাবা কিন্তু হোটেলে খেতে একদমই পছন্দ করে না। তাও যেহেতু আমার বাড়িতে মা আসে, সেই জন্য কিন্তু 2-3টে দিন বাবা ম্যানেজ করে খেয়ে নেয়। আর যেহেতু বাবার কোথাও যেতে ভালো লাগে না, সেই জন্য কিন্তু বাবা আমাদের বাড়িতে আসে না। আর আমার বাবার কোথাও যেতেই ভালো লাগে না, ট্রেন জার্নি বলো, গাড়ি জার্নি বলো, আমার বাবা এগুলো একদমই পারে না। এই যে দেখতে পাচ্ছ কত জল জমেছে রাস্তায়, কিন্তু যাতায়াতের ভীষণ প্রবলেম। তো এই যে মা চলে গেল, তো হয়তো 2-1 দিন খারাপ লাগবে মনটা, তারপরে আবার ঠিক হয়ে যাবে, এরকমই হয়। আর এইদিকে দেখো, ঘরে কিন্তু পুরো প্যান্ডেল বানিয়ে নিয়েছি জামা কাপড় দিয়ে। প্রচুর পরিমাণে জামা কাপড় রয়েছে, আর তার মধ্যে ভেজা, কিছুতেই শোকোচ্ছে না। সেই জন্য কিন্তু যেখানে যা পেরেছি সেখানে তা ঝুলিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, মেয়েরা স্নান করে তারপরে কিন্তু পড়তে বসেছে। আর জামা কাপড় তো ধরো রোজ কাচতেই হচ্ছে, না কাচলে তো হবে না। তো আর আমার ওইভাবে তো আমি ইউজ করতে পারি না, কাচতে আমাকে হবেই। আর এখানে দেখো গাছগুলো বেশ সুন্দর হয়েছে, বৃষ্টির জলও লাগিয়েছিলাম। আর ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছ, ওখানে পরিষ্কার হচ্ছে। তো সেই জন্য একটু দেখিয়ে দিলাম। আর ওই বাড়ির কাকুটা মারা গেছে, সেই জন্য আর কি শ্রাদ্ধশান্তির জন্য আর কি পরিষ্কার করা হচ্ছে, তো একটু দাঁড়িয়ে দেখলাম। আর এদিকে দেখো, স্নান কমপ্লিট করে চলে আসলাম। আজকে তোমাদের সাথে কোনো রান্নাই শেয়ার করিনি, আর মনটা ভালোও লাগছিল না। আর বারবার করে ফোন করছিলাম মা কোথায় আছে না আছে। যেহেতু অনেকটা দূর যাচ্ছে আর একা যাচ্ছে, সেই জন্য কিন্তু একটু চিন্তা রয়েছে। তবু এদিকে দেখো, জামা কাপড়টা তোমাদেরকে বারবার দেখাচ্ছি, আর আমার মেয়ে বলছে তুমি কি করছো, এখানে সেখানে সব জামা কাপড় মেলে দিচ্ছ। কিন্তু কিছু করার নেই, শুকোতে তো হবেই, যেমন করেই হোক না কেন। প্রত্যেক দিন কাচা ধোয়া রয়েছে, আর প্রত্যেক দিন কিন্তু শুকোচ্ছে না জামা কাপড়। তো এখন খাওয়া দাওয়া করবো। আজকে লোটে মাছ রান্না করেছিলাম, আরও অনেক কিছু করেছিলাম। যাই হোক, ওটা দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো। এখন কিন্তু মেয়েদেরকে খেতে দেবো, আর বর বাড়ি আসলে তারপরে আমরা খাবো। তো এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই নাইটিটা। এই নাইটিটা হচ্ছে ওই যে মা নিয়ে এসেছিল, সেই নাইটিটাই কিন্তু পরে নিয়েছি। মা যেই দুটো নাইটি আমার জন্য নিয়ে এসেছে, সেই দুটো কিন্তু মানে পরে নিয়েছি।
আর এই যে একেবারে সন্ধেবেলা, জানি যে সন্ধ্যের দিকে ফল খেতে নেই, কিছু মেয়ের ইচ্ছে করেছে যে আম খাবে, সেই জন্য কিন্তু আমটা কেটে দিলাম। আর এই আমটা কিন্তু মাই নিয়ে এসেছিলো। তারপরে কিন্তু রাত্রিবেলা ডিনার করতে করতে এই মুভিটা দেখছিলাম। আর এই মুভিটা হচ্ছে শেষ থেকে শুরু, মানে মুভিটার নাম। আর মুভি কিন্তু আমার সবসময় দেখা হয় না, তবে মাঝে মাঝে মুভি দেখতে বেশ ভালো লাগে। আর এখন সংসারের চাপের জন্য অনেক কিছুই হয় না, অনেক কিছুই পছন্দ করি, হয়তো পছন্দের জিনিসগুলো কিন্তু সেইভাবে আর কি করে উঠতে পারি না। তো এই মুভিটাও কিন্তু কমপ্লিট করতে পারিনি। একটা 3 ঘন্টা 3.5 ঘন্টার মুভি একবারে বসে কমপ্লিট করা আমার পক্ষে সম্ভব না, স্টপ করে করেই মুভিটা দেখছিলাম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট